কারণ দোয়াই হচ্ছে মূলত ইমানদার ব্যক্তির কাছে সবচেয়ে বড় হাতিয়ার, যার মাধ্যমে ইমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যত অভিযোগ আছে, তার যত কামনা আছে, তার যত ইচ্ছা আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে পারে। সকল ইবাদত এর মধ্যে মূলত দোয়া রয়েছে। আপনি সালাতের মধ্যে দোয়া পাবেন, এমন কোনো ইবাদত নেই, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। প্রত্যেকটি ইবাদতের মানে প্রকৃত যেই বিষয় এখানে অন্তর্নিহিত বিষয় রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বান্দা নিজের অভাব, নিজের অসহায়ত্বকে তুলে ধরবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটি হলো বান্দার উবুদিয়ত, বান্দা যে আল্লাহর গোলাম, এই গোলামের বহিঃপ্রকাশ দোয়ার মাধ্যমে সবচেয়ে বেশি হয়। এই জন্য আল্লাহ তাআলা দোয়া না করলে রাগ করেন, রাগান্বিত হন। দোয়ার মাধ্যমে বান্দা যে আল্লাহ তাআলার বান্দা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে পারে। 3 নম্বর হচ্ছে বালা মুসিবত, এর সাথে দোয়ার সম্পর্ক রয়েছে। বালা মুসিবত, বিপদ আপদ আপনার কাছ থেকে যদি দূর করতে চান, তাহলে দোয়ার মাধ্যমে আপনি কেবল দূর করতে পারবেন। দোয়াই এটাকে প্রোটেক্ট করতে পারে। এটা অনেক দীর্ঘ বক্তব্য, জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দোয়ার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন এবং আল্লাহ তাআলার ভালোবাসা তারা লাভ করতে পারবে। এরপরে 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো জান্নাত এবং জাহান্নাম হতে বাঁচার, জান্নাত লাভ করার এবং জাহান্নাম থেকে বাঁচার একমাত্র অন্যতম উপায় হচ্ছে দোয়া। এই কারণে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের riwayaতের মধ্যে বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই ইবাদত যে অর্থ, ঠিক দোয়া একই অর্থ। দুটা অর্থগত দিক থেকে একই অর্থ বুঝায়।